সঠিক পরিমাপ এবং পদ্ধতি সহ এইভাবে কিন্তু মালপোয়া বানালে প্রত্যেকটা মালপোয়াই খুব সুন্দরভাবে ফুলে উঠবে। রসে ভরা এই মালপোয়া একটা খেলে কিন্তু অনেকগুলো খেয়ে নেবেন। কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে দেখুন। আর ঠান্ডা হওয়ার পরও কিন্তু এইগুলো খুব সহজে শক্ত হয়ে যাবে না, ভিতরটা হবে এরকম পুরো জালিদার। শীতের দিনে মাত্র কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এইভাবে বানিয়ে ফেলুন একেবারে দোকান কিংবা মেলার মতো মালপোয়া। আর তার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ মতো সুজি। যে পরিমাণ সুজি নিয়েছি ঠিক সেই পরিমাণ মতো আমি 2 কাপ ময়দা নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে হাফ কাপ পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পরে চিনির শিরা তৈরি করব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিলাম। আপনারা যদি চিনির শিরার মধ্যে না দেন তাহলে কিন্তু চিনির মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন। সব কিছু শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এখানে আমি একেবারে কিন্তু দুধ দিয়ে ব্যাটারটা গুলে নেব না, এরকম বারে বারে দুধ দিয়ে দিয়ে অল্প অল্প ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেব। এতে কিন্তু মালপোয়ার ব্যাটারটা খুব ভালো হবে। এখানে কিন্তু মোট আমি 4 কাপ পরিমাণ মতো দুধ দিলাম। দুধটা প্রথমে উষ্ণ গরম করে জাল দিয়ে নিয়ে তারপর আবার ঠান্ডা করে কিন্তু দুধটা আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা একটু ঘন বলে মনে হচ্ছে আমার, তাই এখানে আমি আরও 1 কাপ মতো দুধ দিচ্ছি। যে পরিমাণ সুজি ময়দা আর চিনি নিয়েছিলাম তাতে কিন্তু 5 কাপ মতো দুধ এখানে লেগেছে। প্রত্যেক কটি উপকরণের সঠিক পরিমাপ নিলেই কিন্তু তবেই মালপোয়াগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এবারে কিন্তু 2 থেকে 3 মিনিট মতো সব কিছু একসঙ্গে ভালো করে আমি এখানে ফ্যাটিয়ে নিলাম। এবারে আমি শুকনো কড়াইতে কিছুটা মৌরি ভেজে নেব, তবে খুব একটা বেশি ভাজবো না। মোটামুটি মৌরি ভাজার যে একটা মিষ্টি গন্ধ চলে আসলেই আমি কিন্তু এটা নামিয়ে নেব। মালপোয়াতে মৌরিগুলো কিন্তু অবশ্যই দেবেন, তাহলে খুব সুন্দর একটা মালপোয়া থেকে ফ্লেভার আসবে। ভেজে রাখা মৌরিগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, আর এগুলো আমি আধ ভাঙা মতো করে নিয়েছি, যাতে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মৌরিটা মিশে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। যেহেতু শীতকাল তাই ঘিটা জমে গিয়েছিল, তাই ঘিটা কিন্তু আমি একটু গলিয়ে নিয়েছি, যাতে ব্যাটারের সাথে ঘিটা খুব ভালোভাবে মিশে যায়। আবারও খুব ভালো করে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি হাফ বাটির মতো চিনি আর 1 বাটির মতো জল। খুব ভালো করে এখানে আমি চিনিটা জাল দিয়ে নিচ্ছি জলের সাথে। কিছুক্ষণ পর কিন্তু শিরাটা ফুটতে শুরু করেছে, তবে এখন কিন্তু শিরাটা খুবই পাতলা। যেহেতু মালপোয়ার জন্য একটু ঘন শিরার প্রয়োজন, তাই এখানে কিন্তু খুব বেশিক্ষণ ধরে একটু জাল দিতে হবে। আর অনবরত এইভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে চিনিগুলো খুব ভালোভাবে জলের সাথে মিশে যায়। জাল দেওয়ার কিছুক্ষণ পর কিন্তু চিনি শিরাটা ঘন হয়ে এসছে, আর কালারটাও কিন্তু অনেকটা ব্রাউন কালার হয়ে এসছে। ঠিক এরকম একটা আঠালো মতো চিনি শিরা তৈরি হবে। ঠিক এই সময় এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো গোলাপ জল। এতে কিন্তু মালপোয়া সেন্টটা অনেকটা দোকানের মতো আসবে। শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি আগে থেকে রেস্টে রাখা ব্যাটারটা আবার একটু ওইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা হবে ঠিক এরকম, না ঘন না পাতলা মতো। কড়াইতে বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার 1 ডাবু মতো ব্যাটার নিয়ে ঠিক কড়ার মাঝ বরাবর এইভাবে দিয়ে দিলাম, আর ওপর থেকে এইভাবে তেলটা একটু নাড়াচাড়া দিতে থাকলাম, যাতে খুব তাড়াতাড়ি মালপোয়াগুলো ফুলে ওঠে। আর দেখুন কত সুন্দর কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠেছে। এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলেই কিন্তু তবে উল্টো পিঠটা উল্টে দিলাম। কত সুন্দর দেখুন মালপোয়াগুলো ফুলে উঠেছে। এবার কিন্তু 2 পিঠ খুব ভালোভাবে একটু লালচে কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব।
ব্যাটারের ঘনত্বটা ঠিকঠাক রাখলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া ঠিক এরকমভাবে ফুলে উঠবে। ভেজে রাখা মালপোয়াটা এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। বাকি মালপোয়াগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নেব। তবে খেয়াল রাখবেন ঠিক কড়ার মাঝখানেই যেন মালপোয়ার ব্যাটারটা পড়ে, আর ঠিক ওপর থেকে এইভাবে হালকা করে তেলটা নাড়াচাড়া করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠছে। আমি এখানে ছোট একটা লোহার কড়াইতে ভাজছি, তাই জন্য কিন্তু একটা করে ভাজছি। আপনারা যদি বড় পাত্রে ভাজেন তাহলে কিন্তু 2 থেকে 3টি করে মালপোয়া একসঙ্গে ভেজে নিতে পারবেন। প্রত্যেকটা ভাজা মালপোয়া এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আগে থেকে চিনি শিরাটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই একটু সামান্য উষ্ণ গরম করে একে একে মালপোয়াগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো চিনি শিরার মধ্যে মালপোয়াগুলো খুব ভালোভাবে এপিট ওপিট মাখিয়ে নেব। প্রত্যেকটি মালপোয়া দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে, আর চিনি শিরা দেওয়ার পর কিন্তু এই গ্লেজটা আরও বেশি বেড়ে গেছে। এবার কিন্তু আর বেশিক্ষণ আমি চিনি শিরার মধ্যে রাখবো না, মালপোয়াগুলো এক এক করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আপনাদের কাছে আবার একটা অনুরোধ করছি, যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কর্নেলের রান্নাঘর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর মালপোয়া রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। দেখুন পিঠেগুলো কতটা নরম হয়েছে। এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেও একেবারে শক্ত হয়ে যাবে না, ঠিক এরকম নরম আর রসালো থাকবে। আর দেখুন ভিতরটা কত সুন্দর জালিদার আর রসালো হয়েছে, মুখে দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।